হাই। জি। কেমন আছেন? এই তো আছি ভালোই। নির্বাচনে প্রচারণা কেমন চলছে? প্রচারণা আমি আসলে বিভিন্ন কারণে যেটা হয়তোবা আপনারা সবাই জানেন যে কারী হিসেবে আমি আসলে অনেক ধরনের হুমকিপ্রাপ্ত হয়েছি এবং মানে যেটি আমার সহপাঠীদের কাছ থেকেই সেই কারণে আমি প্রচারণা থেকে কিছুদিন একটু দূরে ছিলাম। একটু হয়তো পিছিয়ে পড়েছিলাম সবার থেকে ১ দিন বা ২ দিন সময়। কিন্তু পরে এসে আমি হচ্ছে আবারও জোর প্রচারণা শুরু করেছি এবং আমি আমার সহপাঠী এবং অন্যান্য প্রার্থীদের থেকে খুবই সহযোগিতা পেয়েছি। আমার বন্ধু-বান্ধবের কাছ থেকে সবাই আমাকে অনেক সহযোগিতা করছেন। তো হ্যাঁ, প্রচারণা সব মিলিয়ে ভালো চলছে আরকি। আজকে প্রচারণা তো শেষ দিন। জি। তো আজকে কেমন প্রচারণা চালিয়েছেন? আজকে কোনো বাধার সৃষ্টি হয়েছে কিনা? বাধার সৃষ্টি আসলে অনলাইনে বাধার সৃষ্টি হয় যেটি সবাই জানে যে আসলে নারী প্রার্থীদের একটু মানে মানে বুলিংয়ের শিকার হতে হয় আর আমার বিষয়টি আরও বেশি মানে ক্রিটিক্যাল আর কি। তো সেই জায়গা থেকে দেখা যায় আমাদের যেসব বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যেসব গ্রুপ আছে শিক্ষার্থীদের সেগুলিতেও আসলে মানে নিরপেক্ষভাবে আমরা আমাদের পোস্টগুলি প্রচারণাগুলি করতে পারি না। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ১, ২ এছাড়া আমার মনে হয় যে হলের গ্রুপগুলিও আসলে খুব বেশি নিরপেক্ষ না। সেই জায়গা থেকে হ্যাঁ, অনলাইনের জায়গাটিতে বেশ বাধাপ্রাপ্ত হচ্ছি। এবং অফলাইনে বলব যে হলগুলিতে যেহেতু আম ছেলেদের হলগুলিতে আমরা ঢুকতে পারি না এবং একটা সময়সীমা বেঁধে রাখা আছে নারী হিসেবে এই জায়গাগুলিতে আমরা মানে ছেলে শিক্ষার্থীদের থেকে একটু পিছিয়ে থাকি। ঠিক মানে যতটুকু সুবিধা আছে, যতটুকু হচ্ছে সুযোগ আছে সবটুকুই ব্যবহার করার চেষ্টা করছি আরকি। তো আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনে মানে আপনারা প্রথম যারা ভর্তি হন তারা তো আবাসন সংকটে ভুগছেন, অনেকে আবাসন পাচ্ছেন না। দেন আপনি নির্বাচনে জয়যুক্ত হওয়ার পরে এসব বিষয়ে কেমন হবে? নারীদের আবাসন সংকটটা অনেক মানে প্রকট বলে আমি মনে করি। নারী শিক্ষার্থী হিসেবে আমি অনেক বেশি ফিল করেছি যে খুব অল্প জায়গার মধ্যে আমাদের পড়াশোনার জিনিসপত্র আর আমি যেহেতু চারুকলায় পড়ি তো সেই হিসেবে আমার হচ্ছে পেইন্টিংয়ের যত এলিমেন্টস সেগুলো অনেক মানে প্রচুর জায়গা লাগে সেটির জন্য। তো সেটার জন্য আলাদা রুম নেই, স্পেসিফিক জায়গা নেই এবং রুমেও সেই কাজগুলি করা সম্ভব না। আমাদের জিনিসপত্র আমাদেরকে দেখা যায় ক্লাসরুমে রেখে আসতে হয় অথবা অন্য কোনো একটা জায়গায় হয়তো আমরা সেগুলি রাখছি যেটা সেফও না। তো এই জায়গাগুলি নিয়ে কাজ করার অবশ্যই অনেক জায়গা আছে। আমি যে মানে আবাসনের ব্যবস্থা বাড়ানো সেটি অবশ্যই আমার মানে অন্যতম একটি বিষয় হবে আমার ইশতেহারের বা নির্বাচনের পরে আমি যদি জয়ী হই তাহলে অবশ্যই এটি নিয়ে আমি কাজ করব। আজকে শেষ দিনের প্রচারণা কেমন চললো আপনার? আম প্রচারণা বললাম যে যেহেতু পিছিয়ে পড়েছিলাম একটু, তো শেষ দিনে প্রচুর জায়গা কভার করার চেষ্টা করেছি। মানে জুনিয়র কিছু আছে যারা হয়তো আমাকে সাহায্য করছে। তো তাদেরকে দিয়ে আসলে সবগুলি হলেই আমি আমার প্রচারপত্র এবং আমার ইশতেহার পাঠানোর ব্যবস্থা করেছি। হয়তো আমার একার পক্ষে সব জায়গাতে উপস্থিত থাকা সম্ভব হয়নি। কিন্তু যতটা সম্ভব আসলে একদম শেষ মুহূর্তের হিসেবে চেষ্টা করছি। আর হ্যাঁ, বললাম যে অনলাইনে হয়তো আরও বেশি প্রচারণা চালানো যেত অনাবাসিক শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য, কিন্তু সেটি আসলে আমাদের গ্রুপগুলির একটি বায়াসড পজিশনের কারণে সম্ভব হচ্ছে না। বাট তবুও চেষ্টা করছি পার্সোনাল প্রোফাইল থেকে, পার্সোনাল পেজ থেকে যতটুকু করা সম্ভব। আমাদের অনেক শিক্ষার্থী যে হলের খাবারটা নিয়ে একটা কমপ্লেন আছে, তো এই বিষয়ে আপনার হলের খাবার নিয়ে কমপ্লেন তো সবারই আছে। হ্যাঁ, এটি তো মানে অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দেখা যাচ্ছে একজন শিক্ষার্থী যিনি পড়াশোনা করতে এখানে এসেছেন, মানে তার হচ্ছে মানে পড়ার কাজ এবং এছাড়াও মানে আদার্স যেসব কাজ আছে জীবন ধারণের জন্য, মানে আমার মনে হয় তার একজন অ্যাডাল্ট মানুষের একটি পর্যাপ্ত পরিমাণ পুষ্টিকর খাদ্যের দরকার হয়। মানে তার পোর্শনের দরকার হয় আমিষ মানে কার্বোহাইড্রেট এবং মানে আদার্স যেসব ফ্রুটস শাকসবজি আছে সেটির আসলে পর্যাপ্ত ব্যবস্থা আমাদের হলগুলিতে নেই। এই জায়গাতে বলবো যে মানে খাদ্যের সমস্যা একটি অন্যতম সমস্যা। আমাদের শিক্ষার্থীরা হয়তো পড়াশোনায় ফোকাস করতে পারছে না খাদ্যের সমস্যার কারণে। দেখা যায় যে অধিকাংশ স্টুডেন্টই মানে সকালে ব্রেকফাস্ট না করে ক্লাসে চলে আসে, ক্লাসে মনোযোগ দিতে পারে না এবং আরও হচ্ছে এটির মানে আফটার ইফেক্ট যে অনেক থাকে সেটিও দেখা যায় যে শিক্ষার্থীরা
পড়াশোনার পাশাপাশি যে তাদের আরও অনেক কাজ থাকে, কালচারাল অ্যাক্টিভিটিস থাকে বা গবেষণার কাজ থাকে অথবা আদার ক্লাবের কাজ থাকে, সেটিও আমার মনে হয় যে অনেক ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয় শুধুমাত্র এই আবাসন মানে এই খাদ্য সংকটের কারণে। এবং এটির একটি মানে দীর্ঘমেয়াদী সমস্যা তৈরি হয়, কারণ পরবর্তীতে দেখা যায় যেসব শিক্ষার্থীরা হলে থাকে তারা কিন্তু পরবর্তীতে একটি সুস্থ জীবনযাপন করতে পারে বলে আমার মনে হয় না। ধন্যবাদ।